বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি। নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ত্যাগী ও আলোচিত নাম। দীর্ঘ প্রায় ১.৫ যুগ রাজনৈতিক নানা উত্থান পতনেও যিনি হাল ছাড়েননি। দলের অত্যন্ত নাজুক সময়েও শক্ত হাতে দলকে আগলে রাখা নেতাদের একজন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়েছেন আন্দোলন সংগ্রামের মধ্যে ত্যাগ স্বীকার করে, তবে এর বিনিময়ে চাননি কোনো প্রতিদান। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় পদের জন্য কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, এমনকি মনোনয়ন পর্যন্ত নেননি। তার রাজনৈতিক জীবনের আদর্শই যেন ত্যাগ স্বীকার। জামালপুরের এই কৃতি সন্তান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। পরের বছর স্বাধীনতা যুদ্ধের শুরুতে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময়ে যেমন দলীয় পদ পদবীর নেশা তাকে আঁকড়ে ধরেনি, তেমনি এমপি মন্ত্রী হওয়ার চেষ্টাও করেননি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেননি। মনোনয়ন তালিকায় দলের এই সিনিয়র নেতার নাম না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন পরিশ্রমের মূল্যায়ন করা হয়নি, কেউ আবার বলছেন বয়সের কারণে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে দলের এই ত্যাগী নেতাকে। তবে তার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায় দলীয় পদ পদবীর জন্য নয়, বরং দলের জন্য কাজ করায় তার রাজনৈতিক জীবনের লক্ষ্য। সেই লক্ষ্যেই এবারের নির্বাচনে মনোনয়ন নেননি নজরুল ইসলাম খান। জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও তিনি যথাযথভাবে নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করবেন এবং দলের প্রয়োজনে কাজ করবেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।